সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত বছর বয়স থেকে স্কিন কেয়ার করা উচিত এবং কিভাবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। স্কিন কেয়ার এই শব্দটা শুনলেই মাথায় আসে যে ফর্সা হয়ে যাওয়া। অনেকের ধারণা যে স্কিন কেয়ার করলে কালো থেকে ফর্সা হয়ে যাব, ফর্সা থেকে একেবারে ধবধবে সাদা হয়ে যাব। বিষয়টা একেবারেই ভ্রান্ত ধারণা। স্কিন কেয়ার মানে হচ্ছে স্কিনকে পরিষ্কার করা, একেবারে সহজ বাংলা কথায়। আমরা প্রতিদিন যেরকম ঘর পরিষ্কার করি আমাদের ঘরটাকে ঝকঝকে তকতকে রাখার জন্য, ঠিক তেমনিভাবে প্রতিদিন যদি আমরা স্কিন কেয়ার করি তাহলে আমাদের স্কিন হবে ঝকঝকে তকতকে উজ্জ্বল ঝলমলে। এখন স্কিন কেয়ার কত বছর বয়স থেকে করা উচিত বা করলে ভালো হবে? 15 বছর বয়স থেকেই মোটামুটি স্কিন কেয়ার করাটা উচিত বা করলে ভালো হবে। কারণ কি, এই সময়গুলোতে আমরা বেশি বাসার বাহিরে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, কোচিংয়ে যাওয়া, প্রাইভেটে যাওয়া, যার ফলশ্রুতিতে প্রচুর ধুলো ময়লা আমাদের ত্বকে জমে এবং এর পাশাপাশি সূর্যের আলো তো রয়েছেই বোনাস। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ত্বকের কিন্তু প্রচুর ক্ষতি হয়। আর এই সময়গুলোতে অনেককেই দেখবেন যে একেবারে ফর্সা মানুষও কালো হয়ে যায়, আবার কালো মানুষও একদম কালো হয়ে যায়। তো এর কারণ হচ্ছে সূর্যের আলো, ধুলোবালি, তাছাড়া বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের কারণে এসব কিছু হয়ে থাকে। তাই 15 বছর বয়স থেকে যদি মোটামুটি আপনারা স্কিন কেয়ার করেন তাহলে ভালো হয়। এখন এই সময়টাতে স্কিন কেয়ার কীভাবে করব? খুব বেশি ডিপলি এ সময় স্কিন কেয়ার করার প্রয়োজন নেই। কারণ কি, 25 বছর বয়স পর্যন্তই আমাদের ত্বকের ভেতরে একটা সক্ষমতা থাকে যেখানে ত্বক অনায়াসেই ভালো রাখে নিজেকে, সুস্থ রাখে নিজেকে। 25 বছর বয়সের পর থেকে ত্বকের নিজস্ব সক্ষমতাটা কমতে থাকে। তাই ম্যান্ডেটরি হয়ে যায় 25 বছর বয়সের পর থেকে স্কিন কেয়ার করা, একেবারে করতেই হবে। হার্ড অ্যান্ড ফাস্ট, এটার কোনো বিপরীত কিছু নেই। 15 বছর বয়স থেকে স্কিন কেয়ার করা হচ্ছে স্কিনটাকে পরিষ্কার রাখা, ভালো রাখা, ইন ফিউচার যেন ব্রণ, মেস্তা, ফুসকুড়ি বা র্যাশের মতো সমস্যাগুলো না হয়। তো কিভাবে এই সময় স্কিন কেয়ার করবেন? খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। আপনি ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখটাকে ধুয়ে নেবেন। এরপরে আপনার যদি মন চায় তাহলে টোনার ব্যবহার করতে পারেন। টোনার হিসেবে যে কোনো ফলের রস, শসার রসটাকে ব্যবহার করেন, কিংবা রোজ ওয়াটার বা রাইস ওয়াটার ব্যবহার করতে পারেন। আর এরপরে স্রেফ ময়শ্চারাইজার দিয়ে টোনারটাকে লক করে দিলেই হবে। আর যদি কেউ মনে করেন যে টোনার ব্যবহার করব না, তাহলে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেই ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। দ্যাটস ইট, এতটুকুই। আর অবশ্যই বাহিরে যাওয়ার আগে মনে করে সানস্ক্রিনটা ব্যবহার করবেন। বাহিরে যাওয়ার কমপক্ষে 15-20 মিনিট আগে সানস্ক্রিনটা ত্বকে অ্যাপ্লাই করতে হয়। এতে সানস্ক্রিন খুব ভালো কাজ করে। আর ত্বকের ধরন বুঝে আপনারা প্রোডাক্টগুলো নির্বাচন করে নেবেন। নিজেদের যদি সমস্যা হয় বুঝতে, তাহলে ভালো একজন ডার্মাটোলজিস্টের সাজেশন নেবেন। এতে কি হবে, আপনি একদম শুরুর থেকেই ভালো জিনিসটা পাবেন, ভালো সাজেশনটা পাবেন। রাতের বেলা স্কিন কেয়ারটা করবেন, কারণ সারাদিনে তো আমরা সবাই ধুলো ময়লা এর ভিতরে থাকি। রাতের বেলায় কিন্তু স্কিন কেয়ার করলে স্কিনটা পরিষ্কার থাকে দীর্ঘক্ষণ এবং ঘুমানোর সময় ত্বক সারাদিনের ক্ষতিটা পুষিয়ে নেয়। তাই রাতের স্কিন কেয়ারটা দিনের থেকেও সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। শুধু স্কিন কেয়ার করলে হবে না, এই সময় আপনাকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। যেমন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, কিছুক্ষণ এক্সারসাইজ করবেন, তারপরে অবশ্যই আপনার দৈনন্দিন যা কাজ আছে সেই কাজগুলো সব কিছু শেষ করবেন এবং রাতের বেলা আর্লি ঘুমিয়ে যাবেন। ডিভাইসে সময় দেওয়া যাবে না, খুব কম সময় দেবেন, যতটুকু না হলেই নয়। চেষ্টা করবেন রাত 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে। খাবারের ব্যাপারে অবশ্যই জোর দিতে হবে, কারণ কি শুধু স্কিন কেয়ার করলেই হয় না, মূল হচ্ছে আমাদের শরীরের ভেতর থেকে ত্বককে সুস্থ রাখা। একটা ঘরের ফাউন্ডেশন বা ভিত্তিটা যদি মজবুত না হয়, তাহলে ঘরের বাহিরে আপনি যতই মোজাইক, টাইলস যাই কিছু করেন না কেন, ঝোড়ো বাতাসে সেটা ঝরে পড়ে যাবে। কিন্তু যদি আপনার ঘরের ফাউন্ডেশনটা শক্ত হয় তাহলে কিন্তু ঘরটা মজবুত। সেরকম আপনার যখন আপনি ভেতর থেকে ত্বকটাকে পরিষ্কার রাখবেন, ভালো রাখবেন, তখনই কিন্তু ত্বকটা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। এজন্য নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এবং নিয়মিত 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। অতি অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি বেশি খাবেন। খাদ্য তালিকায় ভিটামিন সি রাখতেই হবে। ভিটামিন সি আমাদের স্কিনকে ভালো রাখে, আমাদের চুলকে ভালো রাখে। যেহেতু বলেছি 15 বছর বয়স থেকে মোটামুটি আপনারা স্কিন কেয়ার করাটা শুরু করতে পারেন, তো এক্ষেত্রে
আপনারা চাইলে ন্যাচারাল জিনিসগুলোর উপর ডিপেন্ড করলে সবথেকে বেশি ভালো হয়। প্রোডাক্ট তো এক ধরনের কেমিক্যাল, অবশ্যই এটাতে কেমিক্যাল আছে, আপনারাও আমার সাথে একমত হবেন। তো কেমিক্যালটা দীর্ঘমেয়াদী ব্যবহার করলে স্কিনের ক্ষতি হতে পারে, কিন্তু ন্যাচারাল জিনিসটা আপনি দীর্ঘমেয়াদী ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না। আপনার যতই বয়স বাড়ুক না কেন কোনো সমস্যা হবে না। তাই ন্যাচারাল প্রোডাক্টের উপরে বা ন্যাচারাল জিনিসগুলোর উপরে যখন ডিপেন্ড করবেন তখন সবচেয়ে বেশি ভালো হবে, আর ফ্রেশ ইউজ করতে পারবেন। যেমন আপনি কোনো একটা রেমেডি ব্যবহার করলেন, সেটা হতে পারে যে হয়তো শসার রস, আপনি অতটুকুই শসা কাটবেন যতটুকু আপনার স্কিনে প্রয়োজন, বাকিটা কাটছেন না, তাহলে ফ্রেশ জিনিসটা আপনি পাচ্ছেন। এভাবে আপনারা যখন ন্যাচারাল জিনিসগুলোর উপর ডিপেন্ড করবেন তখন একেবারে শুরু থেকে সবসময় এটা ভালো হবে আপনার জন্য প্রোডাক্টের তুলনায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।